প্রিয় মা বোনেরা, আপনারা যে উদ্বিগ্নতা নিয়ে আমাকে প্রায়ই প্রশ্ন করেন বা জানতে চান যে আমার শিশু কিছুই খাচ্ছে না, এই বিষয়ে আমি বিস্তর কথা বলেছি। শিশুর সর্দি কাশি এগুলো নিয়ে অনেক কথা বলেছি। এগুলো হবে, যত বেশি রোগ শোক হয় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তত বেশি বাড়ে। কাজে একটা শিশুর বছরে 15-20 বার ঠান্ডা জ্বর পাতলা পায়খানা হতেই পারে। এটি কোনো সমস্যা না, যদি না শিশু খেতে পারে ততক্ষণ পর্যন্ত, যদি খাবার চালিয়ে নিতে পারে ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে নির্বিঘ্নে থাকবেন, তার যে স্বাভাবিক পরিচর্যা সেটি চালিয়ে যাবেন। তবে এই কথাটি অবশ্যই মনে রাখবেন, বর্তমান যুগের যেহেতু পৃথিবী এখন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে, শিশুর আচরণ গঠনের দিকে খাদ্যের সাথে সাথে শিশুর খাদ্যের সাথে সাথে কিন্তু শিশুর আচরণ কিভাবে তৈরি হবে সেটির দিকে বিশেষ মনোযোগ হওয়ার জন্য ইদানিং আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এবং একজন ভালো পিতামাতা হতে গেলে আপনাকে অনেক গুণাবলীর অধিকারী হতে হবে। শিশুর প্রতি যে ভালোবাসা আছে বা মনোযোগ আছে সেটি তাকে কিন্তু দেখিয়ে প্রমাণ করতে হবে যে আমি তোমাকে ভালোবাসি। শিশুকে ভালোবাসেন এটা কিন্তু শিশু বোঝে না। তার সবসময় বলি যে লিটল সেন্স থাকে, কাজে এই সেন্সটাকে আপনার কাজে লাগাতে হবে যেন শিশু বিগড়ে না যায়। শিশুকে ভালোবাসি সেটা কিভাবে দেখাবো? চকলেট, মোবাইল দিয়ে, নাকি তাকে কেক বিস্কুট দিয়ে? না, এটা খুব একটা ভালো রিওয়ার্ডস বা পুরস্কার হতে পারে না। যদি আপনার একটি ঝকঝকে চোখের হাসি, শিশুর চোখে চোখ রেখে কথা বলুন, তার ক্রিয়াকর্মের সাথে আপনার টোনটাও যেন ওঠানামা করে, ভয়েসটাও যেন ওঠানামা করে, তাকে উষ্ণ আলিঙ্গন দিন এবং তাকে যে ভালোবাসেন এটা ডেমো করাবেন। সবসময় ডেমো করে দেখাবেন যে হ্যাঁ প্রিয় সন্তান, আমি তোমাকে ভালোবাসি। শিশুকে ভালোবাসা অ্যাটেনশন দিয়ে আপনার আচরণ, শিশুর আচরণকে শতভাগ কারেক্ট করতে পারেন। এবং কোনো কোনো ক্ষেত্রে আবার বলি যে না দেখার ভান করবেন, যে শিশু এমন একটা কাজ করতেছে যেটা আপনার কাছে বা অন্যের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটা না দেখার ভান সিলেক্টিভ বলা হয়। অর্থাৎ কিছুক্ষণের জন্য না দেখার ভান করুন, না শোনার ভান করুন। কোনো পরিবেশে গেলে বাচ্চা আপনার বোঝে না, সে একটা এমন কাজ করে ফেললো, সেজন্য শিশুকে বাসায় এনে যেন ধমক না দেন বা তাকে মারপিট যেন না করেন, সেটির জন্য আপনাদের অনুরোধ করব। 3-4 বছর হলে শিশুকে বোঝাতে চেষ্টা করবেন যে এই জিনিসটি ভালো, এই কাজটি এইভাবে করলে ভালো হয় বাবা বা সোনামণি। এবং ভালো কাজটি যখন করলো তাকে একটা উষ্ণ আলিঙ্গন দিন, চুমু দিন। এইভাবে শিশুর আচরণ গঠনে স্বামী স্ত্রী উভয়েরই একটা রোল প্লে করতে হবে। মনে রাখবেন, শিশু যে রুমেই থাকুক না কিন্তু ঘরের পরিবেশকে সে আন্দাজ করতে পারে। ঘরে যদি স্বামী স্ত্রী মৃদু মনোমালিন্যও থাকে সেটা কিন্তু শিশুরা টের পেয়ে যায়। অতএব ঘরের পরিবেশ ঠিক রাখা, সব কিছুতে সমঝোতার মনোভাব থাকা, তাহলে আশা করি শিশুর যে উত্তম চরিত্র গঠন করা বা তাকে যে একটি চ্যালেঞ্জিং লাইফ লিড করতে হবে, সে সেই জিনিসটি রপ্ত করতে পারবে। এবং কেবলমাত্র আমাদের ভিতরে একটা পরিপূর্ণ আচরণ বোধ তৈরি করার মাধ্যমে সন্তানের আচরণকে আমরা তৈরি করতে পারি।